নমস্কার, আমি এই মুহূর্তে পুরুলিয়া জেলার বলরামপুর বিধানসভার যিনি প্রার্থী হয়েছেন বামেদের হয়ে, তার সামনে আছি। তিনি আমার সঙ্গে আছেন। আমি শুনে নেব তিনি কি কি কাজ করতে চান, বা এই বলরামপুর বিধানসভায় উন্নয়ন কি আদৌ হয়েছে তৃণমূলের আমলে? দিদি, উন্নয়ন কি হয়েছে? উন্নয়ন বলতে সেরকম কিছু তো চোখে পড়ছে না। সাধারণ মানুষ দেখছেন যে দিন দিন উন্নয়নের থেকে বেশি মানে খারাপের দিকটাই বেশি হয়েছে। উন্নয়ন তো কিছু নেই। উন্নয়ন কোনো কিছুতে উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে যে কোনো কাজের একটা জায়গা করে দেওয়া, কিংবা আমাদের মানে গ্রামে গঞ্জের মানুষ বাইরে কাজ করতে, তখনকার ব্রাহ্মণ আমলে কি হতো, গ্রামে গঞ্জের মানুষ বাইরে কাজ করতে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হতো না। এখন আপনি দেখুন, মানে স্টেশনে বলুন, যেখানে বলুন, মানে অসংখ্য পরিমাণে ভিড়। বাইরে যাওয়া কোনো কর্মসংস্থান নেই বলেই তো বাইরে যাচ্ছে। এই এটা হচ্ছে। সেখানকার মহিলাদের জন্য কোনো উন্নয়ন হয়েছে, বা তাদের জন্য কুটির শিল্প এরকম কোনো কিছু তৈরি করেছে না না, কুটির তৃণমূল কংগ্রেস? না, কুটির শিল্প মানে কি বলবো, তৈরি হয়নি, অপরন্তু বন্ধ হয়েছে। মানে আমাদের যে বলরামপুর, ওখানে বলরামপুর বিধানসভাতে যে কুটির শিল্প ছিল, সেটা তৃণমূল সরকার এসে পরে ওটা বন্ধ করে দিয়েছে। সেখানকার, আপনি যেখানে আছেন বলরামপুর, সেই এলাকার মানুষজন কি চাইছে কি যে তৃণমূলের কংগ্রেসের বদলে বাম আমল আবার ফিরে আসুক, বা হ্যাঁ, ফিরে আসুক? অবশ্যই চাইছে। আমরা যে বাড়ি বাড়ি গিয়ে যে আমরা প্রচার করছি, তখন আমরা পুরা জনগণের মানে সাড়া মিলেছে, অনেক সাড়া মিলেছে। মানে যে লাল ঝান্ডা ফিরে আসুক। হয়তো মানে বুকে মানে সাহস একটু আসলে তখনকার দিনে কি ছিল, আমাদের ওই বলরামপুর বিধানসভাতে মানে মাওবাদী এলাকা, তো তো তাহলে মানুষ এখন মানে ভয়ের মধ্যেই কিছুটা আছে। মানে অনেকটা ভয় কেটেছে যদিও, কিন্তু মনের মধ্যে মানে বার হওয়ার সঙ্গে যাওয়ার যে এইটা, ওইটা মানে সাহসটা একটু কম আছে। মানে মানে কিসের ভয় পাচ্ছে তারা? ওই যে আগে আমাদের যখন ব্রাহ্মণ সরকার ছিল, তখন যে ওই যে তৃণমূল সরকার মানে মাওবাদীদের যে তাদের দ্বারা যে আক্রান্ত হুম, হুম, হয়েছিলেন, অনেকজন মারা গেছিলেন, আপনি হয়তো জানেন। হুম। তাহলে সেই ইয়াতে মানে ভয়টা এখনো কাটেনি। কাটেনি, একটু একটু আছে। কিন্তু যার দরুন মন থেকে যারা সিপিএম করে কিংবা যারা করে এসেছিল, আগে করেছিল যারা, তাদের মন থেকে শ্রদ্ধা আছে, অথচ মানে একটু ভয়ে ওরা বার হতে পারছে না। আপনি যদি এই আসনে জিতে নির্বাচিত হন মানুষের জনগণের দ্বারা, তাহলে আপনার প্রথম কাজগুলি কি হবে? প্রথম কাজ কি? আমরা প্রথম কাজ করতে চাই যে আমাদের এই যে আমাদের পুরুলিয়াতে বিশেষ করে এক মানে পিছিয়ে, একবারে পুরো পিছনের মানে পিছিয়ে পড়া হ্যাঁ। জেলা। হ্যাঁ, তাহলে সেই পিছিয়ে পড়া জেলায় যে আমাদের যে যুব বা যুবতীরা আছেন যারা, তারা কি হচ্ছে দিন দিন মানে চাকরির সুযোগ তো নেই বলতেই চলে, কোনো চাকরিই নেই। তাহলে কি আমরা প্রথম কি করব যে আমরা মানে কর্মসংস্থানটা চাইবো, যে যাতে এখানে কিছু একটা শিল্প তৈরি হোক, বা বিভিন্ন রকম যাতে আমাদের কাজ দেওয়া যায় ছেলে মেয়েদেরকে, সেটাই চাইবো। প্লাস আমাদের বলরামপুরের যে কাঠ মানে ওই যে কুঠি বন্ধ হয়ে গেছে, কুঠি গালা শিল্প ওগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো যাতে পুনরায় চালু হয়, সেটাই আমি চাইবো। অসংখ্য ধন্যবাদ দিদি, আপনার আমাদের সঙ্গে থাকার জন্য।